বিরতির পর ফিরে আসলাম। শিবনগর চুরিকাণ্ডে গ্রেপ্তার চোর। যদিও এক্ষেত্রে পূর্ব থানার পুলিশের চলছে অভিযান। চুরির সঙ্গে বিভিন্ন মালামাল যা উদ্ধার করা হয়েছে, চুরি যাওয়া, অন্যদিকে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শিবনগর চুরিকাণ্ডে ঝুটন মিয়া নামের এক অভিযুক্ত জড়িত বলে পুলিশের সূত্রে খবর। আড়ালিয়া এলাকা থেকে তাকে আটক করেছে পূর্ব থানার পুলিশ। তার কাছ থেকে হাতের গয়না, গলার হার থেকে শুরু করে স্বর্ণলঙ্কার উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া। যদিও সংবাদ মাধ্যমের সামনে সদর এসডিপিও দেবপ্রসাদ রায় কি জানাচ্ছেন চুরির ঘটনায়, শুনুন। গত কিছুদিন যাবত ধারাবাহিকভাবে দেখছেন আপনারা যে বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়ার ঘটনাগুলি অনেকটাই আমরা সাকসেসফুলি অনেক জিনিস উদ্ধার করতে পেরেছি। গত মাসের 15 তারিখ এবং 21 তারিখে যে চুরিগুলি হয়েছিল, বিশেষ করে শিউলি দত্ত এবং সাগরিকা চক্রবর্তীর বাড়ি, যেটা শিবনগর, সেখানে আমরা 7 জনকে ধরতে পেরেছিলাম। সেখানে কিছু চুরির জিনিস আমরা উদ্ধার করেছিলাম। পরবর্তী সময়ে ওই কেসে আসামিদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও একটি নাম জানতে পারি, যে এই ঘটনাগুলি সমস্ত জিনিসপত্র কেনা বেচা এবং চুরির বিভিন্ন ইনফরমেশন দেওয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করত। তার নাম হচ্ছে ঝন্টু মিয়া, তার বাড়ি আড়ালিয়া এলাকায়। তো গতকালকে রাতে ঝন্টু মিয়াকে অ্যারেস্ট করা হয়েছে। ঝন্টু মিয়াকে অ্যারেস্ট করার পর বিভিন্ন 6টি চুরির বিভিন্ন সোনার জিনিস আপনারা দেখলে সেগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং গত রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের যে চুরি হয়েছে, সেটা সেই ক্ষেত্রে আপনারা দেখেছেন যে সেখানেও 22 জন চোরকে ধরা হয়েছে। সেটা পরবর্তী সময়ে আরো অনেকগুলি চোরকে আমরা ধরতে পেরেছি গত কিছুদিনে। তো আমাদের একটা বিশ্বাস যে গত 15 দিনে যতগুলি চোর ধরা পড়েছে শহরে, সেই ক্ষেত্রে আমরা চুরির ক্ষেত্রে একটা বড় সাফল্য বলতে পারি। পাশাপাশি এই সাফল্য নিশ্চিন্তভাবেই সেটা পূর্ব থানার সাফল্য বলা চলে, এবং সেখানে রানা চ্যাটার্জির একটা ভালো ভূমিকা ছিল। তো আমাদের এই টিমটা এইভাবে কাজ করে যাবে এবং আগামী দিনে আরো যে চুরির জিনিসগুলি যেগুলি বাকি আছে সেগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হব। আজকের জিনিসটি কতটুকু এবং মার্কেট ভ্যালু? আজকে যতটুকু জিনিস আছে সেগুলির মার্কেট ভ্যালু নট লেস দেন 5 লাখ। এগুলো কোন জায়গা থেকে চুরি হয়েছে? এই জিনিসগুলি সব সাগরিকা চক্রবর্তীর বাড়িতে যে চুরি হয়েছে তার মধ্যে কিছু জিনিস বাকি ছিল উদ্ধার হওয়ার। তার মধ্যে এটা একটা শিউলি দত্তর বাড়ি, সেটা তার মধ্যে কিছু, মানে মোট কথায় আগের চুরিগুলির কিছু কিছু জিনিস যেগুলো আমরা উদ্ধার করতে মানে সক্ষম ছিলাম না, সেগুলিকে আমরা করতে পেরেছি। ওবার জন্টু, হ্যাঁ, জন্টু হচ্ছে আমার কাছে। এগুলি গতকালকে রাতে ওকে অ্যারেস্ট করে সারা রাত জিজ্ঞাসাবাদ। পুলিশের বক্তব্য আপনারা শুনছিলেন। এবং গত কয়েকদিনে, বিশেষ করে সাম্প্রতিককালে রাজ্যে চুরির ঘটনা ফের বৃদ্ধি পেয়েছে এবং এই সমস্ত চুরির ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে। যদিও এক চোরকে গ্রেফতার করা হয়, ঝুটন মিয়া, এর সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা তার খোঁজ চলছে। অন্যদিকে চুরির ঘটনা যাতে রাজ্যে কমানো যায়, রাজ্যবাসী যাতে শান্তিতে নিদ্রায় যেতে পারে, তার জন্যই আবেদন উঠে আসছে রাজ্যের জনগণের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।